বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা কিংবা বেশ কিছু প্রতিকূল অবস্থা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশির কি পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এজেভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশি, এই তিনটি কথা এরপর সত্যি হবে, দেখলে আপনি চমকে উঠবেন। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাবেন, খুশির সময় শুরু। পৃথিবীতে এই প্রথমবার চমৎকার হতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 জুন, 21 জুন, 22 জুন 2026 থেকে আগামী 5ই জুলাই, 6ই জুলাই 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে থাকছে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশ ভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, চতুর্থে রাহু ও ধনরাজ কুবের, পঞ্চমে মাতা লক্ষ্মী এবং শনির ট্রানজিট ঘটছে, দশমে থাকছে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালব্য যোগ এবং গুরু পুষ্য যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে 6ই জুলাই 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, উন্নতি শুরু হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতেই আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িক জগতে এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশিতে মঙ্গলের প্রবেশ শুরু, তাই জীবন বদলানোর জন্য সবচেয়ে বড় গোচর হতে চলেছে। এটা ভয়ঙ্কর খেলা শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গাতেই যুক্ত থাকুন না কেন, সেইখানেতেই আপনার সমস্যার মুখোমুখি পড়েছেন। ব্যবসার জায়গায় যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন, সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িক জগতে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরের পর উঠতে পারবে এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বিভিন্ন ক্ষেত্রের পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা সঠিকভাবে না পাওয়ার কারণে আপনি ভাগ্যের দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলেন। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরি, কর্ম, ব্যবসা বা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও। এরপরে বৃশ্চিক রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন প্রচুর পরিশ্রম করে হেরে গিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ হয়তো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন,
কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণী এটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। একদম মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন, যা ভাবেননি তাই ঘটতে চলেছে। 20 জুন থেকে 30 জুন 7টি বড় ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের হোক বা সন্তানদের হোক বা পরিবারের মানুষজনদের হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে প্রবাসে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে। প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ কিংবা বিদেশ থেকে অর্থ ইনকাম বা মুনাফা লাভের মারফত অর্থ উন্নতির সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে যাচ্ছে, হলচল শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে। বৃশ্চিক রাশি হিসাবে 20 জুন থেকে 25 জুন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো অলরেডি অনেকেই জানেন, 19 জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ঘরে, এবং এর সাথে সাথে বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে ট্রানজিট করছে, যা কিন্তু সাবধানতা বা সচেতনতার ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক রাশির চতুর্থে এই রাহু প্রথমত যে কোনো মানুষজনের সাথে উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন, যে কোনো মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর চতুর্থের স্বভাবটাই এইরকম, আপনাকে কিছু না কিছু ক্ষেত্রে সমস্যায় ফেলে দেবে। অন্যদিকে চতুর্থের এই রাহু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স সৃষ্টি করতে পারে। 20 জুন থেকে আগামী 27 জুন সময়কালের মধ্যে সতর্কতা, সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। অন্যদিকে রাহুর এই চতুর্থভাবে অবস্থান, যা কিন্তু খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়বে, খাবারের প্রতি লোভনীয়তা ভাব, রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে, যা কিন্তু আপনাদের পেটের সমস্যা, পেটের গোলযোগ, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এই রকম সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাহুর এই চতুর্থ ভাব, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিনা কারণে আপনাকে কেউ কোনো জায়গায় বদনামে ফাঁসিয়ে দিতে পারে, তো এই জায়গাটায় সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় বা মুক্তার আংটি। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। বৃশ্চিক রাশি থেকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 20 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে জীবনে এক নতুন সকাল আসছে। উল্টো গঙ্গা বইবে এরপর, যা ভাবেননি তাই হবে এরপর। কোথাও কোনো ঢাকঢোল পিটাবেন না, মুখে তালা লাগিয়ে রাখুন। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একে একে উন্নতি শুরু হতে যাচ্ছে। রিলেশনশিপ বিশেষত এখানে পারিবারিক যে মনোমালিন্য চলছিল, যেমন পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা বা কাছের কোনো মানুষ, প্রিয় বন্ধু আপনজনদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল, সেই সমস্যা মিটে যাবে। পুনরায় আরো একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল দেবগুরু বৃহস্পতি শনির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। সৃষ্টি হচ্ছে গুরু পুষ্য রাজযোগ, যার ফলে 20 জুন থেকে 22 জুন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি যেগুলি এতদিন রেজিস্ট্রি করা সম্ভব হয়নি, আপনার নামে রেকর্ড হয়নি, সেইগুলিকে এরপর নিজের নামে রেজিস্ট্রি, নিজের নামে রেকর্ড করে নেওয়ার শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি সাপেক্ষে। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা পিতৃপুরুষের সম্পত্তি প্রাপ্তির পথে কিছুটা বাধা, কিছুটা সমস্যা, কিছুটা শত্রুতার মুখোমুখি হতে হচ্ছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশির মহাপ্রলয়ের সংকেত আসছে, নসিব ঘুরতে চলেছে আপনার, সত্যি না হলে এইটা কিন্তু এরপর প্রমাণ করে দেবো। অন্যদিকে বৃশ্চিক রাশির মানুষ 20 জুন থেকে 30 জুন মিষ্টির ডিব্বা তৈরি রাখুন, 6টি বড় সুখবর পাবেন, পরিবারে খুশির খবর আসছে, আকস্মিক ধন প্রাপ্তির লাভ আসতে চলেছে, যা আপনার জীবনকে বদলে দেবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে একে একে প্রাপ্তি যোগ, বিনিয়োগের যোগ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর তোমার পক্ষে ভাগ্য রায় দিতে চলেছে, প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে খোদাই করা হবে। এরপর আপনার শত্রুদিকে এরপর যমরাজ খুঁজছে, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদিকে ধ্বংস করবে, কেন শত্রুর পাপের ঘোড়া এরপর পূর্ণ হয়েছে, তাদের অবস্থা কুকুরের মতো হবে। এতদিন যারা তন্ত্রমন্ত্র কিংবা কালো শক্তি ব্যবহার করে তোমার ক্ষতি চাইছিল, কিংবা বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, পড়াশোনার জায়গায়, অফিসে, বিভিন্ন ক্ষেত্রে
একের পর এক ক্ষতি চাইছিল, সেই সমস্ত শত্রুদের বিনাশ হতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের রাতের ঘুম এরপর উড়ে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির স্টুডেন্টদের হরোস্কোপটা এরপর হতে যাচ্ছে পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে 15 জুলাই এক মহা সংযোগ তৈরি হচ্ছে। এটা কোনো সাধারণ সময় নয়, ভাগ্য জাগানোর, ভাগ্য পাল্টানোর সঠিক সময় এসেছে। আপনার জন্য রাজগদি, রাজ সিংহাসন প্রস্তুত। তাই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। 20 জুন, 21 জুন, 22 জুন থেকে 15 জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার যোগ আসতে চলেছে। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা, বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে আগামী 26 জুন ও 27 জুন সময়কালের মধ্যে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাবেন। খুশির সময় শুরু। পৃথিবীতে এই প্রথমবার বৃশ্চিক রাশিতে চমৎকার হতে যাচ্ছে। মূলত যারা কোনো বেকার বেরোজগার হয়ে বসেছিলেন, মূলত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা পয়সাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, আয়ুষ্মান ভারত, এই সমস্ত কার্ড বা সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির ক্ষেত্রেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। সব থেকে বড় পরিবর্তন আসবে, জীবনের বড় রহস্যের পর উন্মোচন হতে চলেছে। ভাগ্য উন্মোচনের, ভাগ্য পরিবর্তনের বিশেষ সংকেত পাবেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের প্রবেশ শুরু, তাই এক ভয়ঙ্কর খেলা শুরু হতে যাচ্ছে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসবে। 21 জুন থেকে 27 জুন সময়কালের মধ্যে ফিরে পাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে 19 জুন 2026 শুক্রবার রাত 8:45 থেকে 20 জুন 2026 শনিবার দুপুর 1:13 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির নবপঞ্চম মালব্যযোগ সৃষ্টি হচ্ছে। ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। যাদের গাইনো সমস্যা চলছে, সেই সমস্ত সমস্যা একে একে মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত না হই, কেননা এতদিন প্রচুর প্রতারিত হই।